রহমান রহিম। একটি হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কাঁদিতে পারে সে কাঁদিবে, আর যে ব্যক্তি কাঁদিতে পারে না সে কাঁদিবার ভান করিবে। সাহাবায়ে কেরাম এরকমভাবে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে, এরকমভাবে চোখের পানি পড়তে পড়তে এরকমভাবে চেহারার মধ্যে দাগ পেরে যাইত। আর আজকে আমরা কি করতেছি? আজকে আমরা এরকমভাবে জাহান্নামের ভয়ে কোনো কান্দন আমাদের ভিতরে আসে না। পাথর আল্লাহ তাআলার ভয়ে কান্দে, অথচ আমরা জাহান্নামের ভয়ে আমাদের দিলের মধ্যে নাই। কিসের কারণে? আজকে আমাদের সামনে জান্নাত জাহান্নাম নিয়ে কোনো আলোচনা নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামের ভয়ে কাঁদি না, সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। অথচ জাহান্নাম কত বড় ভয়ঙ্কর আগুন! দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ হিট বেশি জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন লোহাকে 2 ভাগ করে লায়, আর জাহান্নামের আগুনের অবস্থাটা কি হবে? এই জন্য আমরা আল্লাহর ভয়ে, এরকমভাবে জাহান্নামের ভয়ে বেশি করে কাঁদতে হবে। যে ব্যক্তি এরকমভাবে কাঁদবে সে তো লাভবান হবে। একদিন নবীর স্ত্রী আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমভাবে কাঁদিতেছিলেন। তখন নবীজি এরকমভাবে আইসেন, জিজ্ঞেস করলো, কী হয়েছে, তুমি কাঁদতেছো কেন? বলছে, এরকমভাবে কবরের মধ্যে তো এরকমভাবে মুনকার নেকিরের প্রশ্ন করবে, যদি আমি উত্তর না দিতে পারি তাহলে তো আমার আযাব শুরু হয়ে যাইব, আমার অবস্থাটা কি হইবে? নবী বলছে, তুমি কান্দন থামাও। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দন থামাইতে পারি, যদি আপনি আমাকে এরকমভাবে 3টা কথার ওয়াদা করেন তাহলে আমি এরকমভাবে কান্দন থামাইতে পারি। তখন বলছে, আচ্ছা বলো কি? তখন বলছে, আমার যে কবরে রাখবেন, রাখার আগের দেয়া কবরের মধ্যে আপনি একটু আগে শুইবেন। তা আপনি যে কবরে শুইবেন ওই কবরে তো আর আযাব আসতে পারবে না। ওই কবরে আপনি একটু শুইবেন, আর আপনার জামা মুবারক দিয়া আমাকে দাফন করবেন, আর মুনকার নেকিরের প্রশ্ন জবাব আপনি নিজে দিবেন। তখন নবী বলছে, আচ্ছা ঠিক আছে। তো যখন এরকমভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, তখন এরকমভাবে দাফন দেওয়ার পরে সাহাবাদেরকে বললো, তোমরা চলে যাও। তখন নবীজি এরকমভাবে কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মুনকার নেকিরের প্রশ্ন আসতেছে না। মুনকার নেকিরের ফেরেশতা তো সাথে সাথে আইসা পড়ে, কিন্তু অনেক সময় হয়ে গেল আসতেছে না। তখন নবীজি এরকমভাবে বিরক্ত বোধ করলো। তখন আল্লাহ তাআলা জিবরাইল পাঠা দিছেন। তখন জিবরাইল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? বলছে, ভাই জিবরাইল, মুনকার নেকিরের ফেরেশতা আসতেছে না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে এরকমভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমভাবে কবর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যখন এরকমভাবে ঘুরে ঘুরে কাঁদছে, তো এই কান্দার কারণে আল্লাহ তাআলা নিজেই মুনকার নেকিরের প্রশ্ন জবাব আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। তো নবীর স্ত্রী হওয়ার পরও আর এরকমভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক জনট ব্যক্তি ছিলেন। সব সম্পদ নবীর কাছে এরকমভাবে অক্ষ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনি এটি দ্বীনের কাজে খরচ করেন। তো নবীজি এরকমভাবে তার সম্পূর্ণ সম্পদ এরকমভাবে দ্বীনের কাজে ব্যয় করে ফেলাইছেন। এরকমভাবে একদিন বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ, যদি এরকমভাবে আমার মারা যাওয়ার পরে যদি আমার হাড্ডিগুলো যদি দিনের কাজে লাগে, এগুলো আপনি দিনের কাজে খরচ করে ফেলায়েন। তাহলে তারা দিনের জন্য কত কষ্ট করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য অনেক কুরবানি করছেন, জান মাল অনেক কুরবানি করছেন। এরকমভাবে নবীজি বলছে, আমি দুইজন মানুষের ঋণ শোধ করতে পারি নাই, এগুলা ঋণ স্বয়ং আল্লাহ তাআলা পরিশোধ করবেন। এক হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের বদলা আল্লাহ রাসূল আল্লাহ থেকে নিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কাদার তৌফিক দান করুক। যে চক্ষু কাঁদে না, সেই চক্ষু তো পাথরের সাথে শক্ত হয়ে গেছে গা। এই জন্য আমাদের কাঁদতে হবে, কান্দার ভান করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।